আমাদের দেশের নেতারা এরা যখন স্টেজে ওঠে এমন জ্বালাময় বক্তব্য দেয়, তাদের বক্তব্য শুনলে মনে হয় কি জানেন, এখন দেশের জন্য জীবন দিতে চলে যাই, এখনই দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। হ্যাঁ, দেশের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, কিন্তু যে নেতারাই বক্তব্যগুলো দেয় তারা গরিবের 10 কেজির চাউলের লোভ পর্যন্ত সামলাইতে পারে না। গরিবের 10 কেজি চাউল গরিবের ঘরে না গিয়ে এই 10 কেজি চাউল যায় তাদের গোডাউনে, তাদের গোডাউন ভর্তি হয় গরিবের 10 কেজি চাউল দিয়ে, তারা হক মেরে খায় গরিবের। এই রকমের নেতা যারা গরিবের 10 কেজি চাউলের লোভ সামলাইতে পারে না, এরা যখন ক্ষমতায় যাবে, এরা যখন ক্ষমতা পাবে, তখন দেশের জনগণের কোনো স্বার্থ, কোনো সুফল বয়ে আনবে না। এরা জনগণের তা লুটপাট করবে এবং দেশ থেকে পাচার করবে। বিগত বছরে আমরা যেমন দেখছি আওয়ামী লীগ লুটপাট করছে, আওয়ামী লীগ লুটপাট করিয়া বিদেশে পাচার করছে, ঠিক তেমনিভাবে এখনো এক শ্রেণীর এই রকমের দালাল তৈরি হয়েছে, দালাল এখনো আছে যারা দেশ থেকে লুটপাট করে বিদেশে পাচার করতে ব্যস্ত। এবং এরা যদি ক্ষমতায় যায়, এরা মাছ চুরি করবে না, এরা সরাসরি পুকুর চুরি করবে, পুকুর। তাই এই জ্বালাময়ী বক্তব্য শুনেই নেতার প্রতি ভক্ত হয়ে যাইয়েন না, ভক্ত হয়ে যাইয়েন না। নেতার চরিত্র সম্পর্কে খোঁজখবর নেন, নেতার চরিত্র কেমন সেই খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন, তারপরে তাকে ভোট দিয়েন। নেতা আপনার পায়ের সালাম করছে, নেতা আপনার সাথে কোলাকুলি করছে, নেতা আপনার সাথে হ্যান্ডশেক করছে, এই জন্য ভুললে আপনি নেতাকে ভোট দিয়েছেন। ওই নেতা যখন ক্ষমতায় যাবে তখন হ্যান্ডশেক তো দূরের কথা, নেতার সাথে দেখা করতে পারবে না। 10 জন চামচা ডেঙিয়ে আপনার যাওয়ার সামর্থ্য হবে না যে ওই নেতার সাথে একটু দেখা করবেন। তাই এমন নেতা তৈরি করেন, এমন নেতাকে ভোট দেন, যে নেতা ক্ষমতায় গেলে 10 জন চামচা ডেঙিয়ে তার সাথে দেখা করতে যাওয়া লাগবে না। ওই নেতা যদি গভীর রাতে শোনে যে আপনি বিপদে পড়ছেন, ওই নেতা আগাই আসবে। এই রকমের নেতা তৈরি করেন। সমাজে এই রকম নেতৃত্ব যারা দিতে চায়, এই রকমের নেতৃত্ব যারা এই মনের ভিতরে এই রকমের কিছু লালন করে, জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, তাদেরকে ক্ষমতায় আসতে দেন, তাদেরকে সামনে আগাই নেওয়ার চেষ্টা করেন।